এই মুহূর্তে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিমন, বিপিএল এর চট্টগ্রাম পর্ব শেষ হচ্ছে আজ। তবে দর্শকদের যদি কথা বলি, আমরা এখানে আসার পরে এই বিপিএল নিয়ে, অর্থাৎ আলাদা করে বললে চট্টগ্রাম পর্ব নিয়ে দর্শকদের মধ্যে যেমন উন্মাদনা দেখেছিলাম, একেবারে ব্যতিক্রম চিত্র আছে। এর বেশ কয়েকটা কারণ রয়েছে। প্রথমত, স্বাগতিক দলের আজ খেলা নেই, অর্থাৎ চট্টগ্রামের আজ খেলা নেই। এছাড়াও এইবারের বিপিএল এর অন্যতম যে ফ্যান বেস বলা হয়, বরিশালেরও আজ খেলা নেই। এবং যে দুটো ম্যাচ অনুষ্ঠিত হবে তুলনামূলক কম খর্বশক্তি, যদিও রংপুরের সঙ্গে রাজশাহীর ম্যাচ কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। তো সব কিছু মিলিয়ে আসলে খুব একটা দর্শকদের উন্মাদনা নেই। আমরা যে কাউন্টারগুলো দেখেছিলাম, সেই কাউন্টারগুলো দেখেছি একেবারে ফাঁকা। তবে মাঠের লড়াইয়ে কিন্তু উত্তাপ রয়েছে, বিশেষ করে রাজশাহীর জন্য। জানেন যে দেনা পাওনা ইস্যুতে গেল কয়েকদিন ধরেই রাজশাহীর যে মালিক পক্ষ এবং ক্রিকেটারদের মধ্যে যে একটা হ্যাপেনিং সংকট রয়েছে, আপাতত সেই হ্যাপেনিং সংকটের একটা পরিসমাপ্তি ঘটেছে। জানেন যে এই চট্টগ্রাম পর্ব শেষ হওয়ার আগেই কিন্তু ক্রিকেটারদের 50% পেমেন্টের ঘোষণা দিয়েছিল মালিক পক্ষ। আজ সকাল পর্যন্ত তারা কিন্তু সেই পেমেন্টটা বুঝে পায়নি, যদিও এখনও আরও একটি ম্যাচ রয়েছে, অর্থাৎ আজ দিনে দুটো ম্যাচ রয়েছে। সব মিলিয়ে যে আসলে সংখ্যা শেষ হয়ে গেছে তেমনটা বলা যায় না। তবে রাজশাহীর জন্য ম্যাচটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, বিশেষ করে যদি টুর্নামেন্টে টিকে থাকতে হয়। কারণ গতকাল খুলনা হেরে যাওয়ার পরে কিন্তু পুরো একেবারে সমীকরণটা একেবারেই বদলে গেছে। তবে রংপুরের জন্য কিন্তু যে কোয়ালিফায়ার বলি, সেই কোয়ালিফায়ারে আজকের ম্যাচটা যদি তারা জিততে পারে, সেই কোয়ালিফায়ারের পথে কিন্তু তারা বলা যায় যে কোয়ালিফায়ার নিশ্চিতই করবে। টস জিতে ইতিমধ্যে টস হয়ে গেছে, তাসকিনকে কিন্তু ব্যাটিংয়ে পাঠিয়েছে নুরুল হাসান সোহান। সব মিলিয়ে কিছুটা অসম লড়াই। তবে টি-20-র খেলা বলে কথা, এখানে আসলে একটা ওভারই কিন্তু মোমেন্টাম পরিবর্তন করে দিতে পারে। এছাড়াও দিনের যে দ্বিতীয় ম্যাচ সিলেট এবং খুলনার মধ্যকার লড়াই, এই ম্যাচটাও এই দু দলের কাছে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে রয়েছে সিলেট। জানেন যে সব কিছু মিলিয়ে একেবারে ভালো সময় যাচ্ছে না, মোটে 4 পয়েন্ট তাদের, দুটো ম্যাচ জিতেছে। অন্যদিকে খুলনা, তারা কিন্তু দারুণ ক্রিকেট খেলছে, খেলার পরেও কিন্তু সেই জয়টা তারা শেষ পর্যন্ত পাচ্ছে না। তো আজ খুলনার কাছে সেই জয় রথে ফেরা। তো এই ছিল আমার কাছে বিপিএল এর ম্যাচ এবং দর্শক উন্মাদনার সবশেষ খবর চট্টগ্রাম থেকে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে বিপিএল প্রসঙ্গে জানাতে যুক্ত হয়েছিলেন রিপোর্টার মাহবুব রিমন।